বন্ধন ব্যাংক 2024-25 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ব্যাংকের মোট ব্যবসা 22% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2.59 লক্ষ কোটি টাকা। ব্যাংকের মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ প্রায় 69%। ডিস্ট্রিবিউশনের সম্প্রসারণ এবং অনুকূল পরিচালন পরিবেশের সাথে ব্যাংক এই ত্রৈমাসিকে সুষম ব্যবসায়িক বৃদ্ধি করেছে। ব্যাংকটি বর্তমানে ভারতে 6,300টি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে 3.44 কোটিরও বেশি গ্রাহককে সেবা প্রদান করে এবং বর্তমানে বন্ধন ব্যাংকে প্রায় 77,500 জন কর্মচারী কর্মরত। 2024-25 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ব্যাংকের আমানত গত বছরের এই ত্রৈমাসিকের তুলনায় 23% বৃদ্ধি পেয়েছে। মোট ডিপোজিট বুক এখন দাঁড়িয়েছে 1.33 লক্ষ কোটি টাকা এবং মোট অ্যাডভান্স হল 1.26 লক্ষ কোটি টাকা। বর্তমানে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট অনুপাত দাঁড়িয়েছে 33.4%। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, যা কোনো ব্যাংকের সুস্থিরতা প্রতিফলিত করে, বন্ধন ব্যাংকের ক্ষেত্রে CAR এখন 15.7%, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি। আর্থিক ফলাফলের প্রসঙ্গে বন্ধন ব্যাংকের MD এবং CEO রতন কুমার কেশ বলেন, আমরা বছরের প্রথম ত্রৈমাসিকের মতন পারফরম্যান্স সারা বছর বজায় রাখতে চাই। আমরা সমস্ত প্রধান প্যারামিটারের স্থিতিশীলতা এবং বৃদ্ধি অর্জন করেছি। বন্ধন ব্যাংক তার কর্মীদের অটল নিষ্ঠার ওপর নির্মিত এবং গ্রাহকদের আস্থার কারণেই এই সাফল্য অর্জন করেছে। প্রযুক্তি, মানুষ এবং কর্মপদ্ধতির প্রতি অবিচল নিষ্ঠা বন্ধন ব্যাংক 2.0 এর বৃদ্ধির গতিপথকে চালিত করবে। তিনি বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা, সদ্য বিদায়ী MD ও CEO চন্দ্রশেখর ঘোষের ভূমিকা এবং অবদান শ্রদ্ধার সাথে ব্যক্ত করেন। বন্ধন ব্যাংক তার রিটেল ব্যবসা বাড়ানোর স্পষ্ট উদ্দেশ্য নিয়ে অ্যাসেট ডাইভার্সিফিকেশনের ওপর ফোকাস অব্যাহত রেখেছে। ব্যাংক উচ্চ উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বৃহত্তর ডিজিটাইজেশনের দিকে মনোনিবেশ করতে চায়। এটি গ্রাহকদের সামগ্রিক অভিজ্ঞতার উন্নতি ঘটাতে সাহায্য করবে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বন্ধন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর রাজিন্দর কুমার বপ্পর, CFO রাজীব মন্ত্রী, বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও CEO রতন কুমার কেশ। বাংলা জাগকে একান্ত সাক্ষাৎকারে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যাংকের অগ্রগতি সম্বন্ধে বিস্তারিত বললেন। জেনারেলি Q1 বন্ধন ব্যাংকের একটুখানি মিউটেড কোয়ার্টার থাকে, তবে এই কোয়ার্টারে আমরা অ্যাডভান্স গ্রোথটাকে মেনটেন করেছি। তো আগের বছরের থেকে অ্যাডভান্স গ্রোথ ভালো হয়েছে আমাদের, আর ডিপোজিট গ্রোথ অ্যাডভান্সেস থেকে আরও ভালো হয়েছে, যেটা কিনা ব্যাংকের জন্য খুব জরুরি। আর আমরা পোর্টফোলিও কোয়ালিটিকে আরও ইমপ্রুভ করেছি। আমাদের যে স্লিপেজেস যেটা বলে, সেটা 1000 crore ছিল লাস্ট কোয়ার্টারে, আর আগের বছরে এই কোয়ার্টারে ছিল 1364 কোটি, সেটা থেকে কমে আমরা 890 নিয়ে এসেছি। তো পোর্টফোলিও কোয়ালিটি ইমপ্রুভ করেছে। আমাদের অপারেটিং এক্সপেন্সেস একটু কমেছে আগের কোয়ার্টারের থেকে। সো পুট টুগেদার আমাদের যে রেজাল্ট ডেলিভার করেছি, নেট প্রফিট 47% আপ ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার সেম কোয়ার্টার। তো এটা একটা ভালো আমাদের বলবো। সেকেন্ড ইম্পর্ট্যান্ট এরিয়া হচ্ছে আমাদের যেটা ইন্ডিকেশন থাকে যে আগে ফিউচারে পোর্টফোলিও কোয়ালিটি কেমন হবে, সেটা আমরা দেখছি যে কিছু কিছু যে ইন্ডিকেশন রয়েছে, যেটাকে বলা হয় DPD পুল, সেটা অনেক ইমপ্রুভ করে গেছে। গত বছরের এই কোয়ার্টারের থেকে অলমোস্ট হাফ চলে এসছে। ভবিষ্যতেও পোর্টফোলিও কোয়ালিটি আমাদের আরও ইমপ্রুভ করবে। লাস্ট পয়েন্ট আমি বলবো যে আমাদের জেনারেলি Q1 তো মিউটেড থাকেই, কিন্তু Q2 মিডল থেকে আমাদের গ্রোথ আরও বাড়তে শুরু করে, আর Q3 Q4 আমাদের সব থেকে ভালো। তো আমরা ওইভাবেই গ্রোথ মোমেন্টামটা মেনটেন করতে শুরু করব। কিন্তু এই সময় আমি একটা জিনিস খুব ভালো ইম্পর্টেন্টলি বলতে চাই, যে আমাদের যে ফাউন্ডার অ্যান্ড CEO ছিলেন মিস্টার চন্দ্রশেখর ঘোষ, উনি যে রিটায়ার করেছেন 9 জুলাই, ওনার কন্ট্রিবিউশন আর উনি যে টিম 12 স্ট্রং টিম বানিয়েছেন, সেই টিম ওনার গাইডেন্স যেটা ছিল টিমের উপরে পালন করেছেন, সেই নিয়ে আমরা একসাথে স্ট্রং লিডারশিপ টিম নিয়ে মিলে কাজ করব। আর আমরা এই ব্যাংকে আরও উন্নতির দিকে নিয়ে যাব, যাতে করে আমরা বাংলা সারা ভারত জন্য আমাদের উপরে গর্বিত হয়। ব্যাংক অনেক গ্রোথ করেছে, শুরু থেকে যেভাবে এসেছে আমি বলবো আনপ্রেসিডেন্টেড গ্রোথ। এরকম গ্রোথ খুব কম ব্যাংকে ডেলিভার করেছে।
তো আমরা এইভাবে গ্রোথ করতে থাকবো। যেটা হচ্ছে আমাদের আগে আরও যেটা হবে সেটা হচ্ছে আমাদের টেকনোলজি ডেভেলপমেন্টটা ইমপ্রুভ করবে, তাতে আমরা যে স্পেসিফিক প্রোডাক্ট সেগমেন্ট সেগুলোকে বাড়াতে পারবো। যেমন বিজনেস কাস্টমার যারা কারেন্ট অ্যাকাউন্ট, তাদের জন্য ট্রানজ্যাকশন ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম লাগে, কারেন্ট অ্যাকাউন্টের সাথে সিএমএস লাগে, ট্রেড, ফরেক্স, এই প্রোডাক্টগুলো আমরা বাড়াচ্ছি। সেকেন্ড হচ্ছে উইমেনের জন্য স্পেসিফিক সেগমেন্ট করছি আমরা, যাতে করে ওনাদেরকে আরও বেশি আমরা ব্যাঙ্কিং সাপোর্ট দিতে পারি। অ্যাফ্লুয়েন্ট কাস্টমার যারা আছেন তাদের সেগমেন্টের জন্যে, তারপর এনআরআই কাস্টমার যারা, তাদেরকে কীভাবে সাপোর্ট করতে পারি। জিওগ্রাফিক্যালি আমরা ডাইভার্সিফাই করব, ইস্টে আমরা স্ট্রেংথ মেনটেন করব, কেননা ইস্ট হচ্ছে আমাদের ফোর্টে, সেটা আমাদের মেনটেন করব, কিন্তু জিওগ্রাফিক্যালি আমরা ডাইভার্সিফাই করব। এইটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। বাকি ব্যাংকের তো আমাদের বেশ কিছু গ্রোথ প্ল্যান আছেই, সেগুলো সব ধীরে ধীরে জানাবো। ক্যামেরায় সৈকত সেনের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।